এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। আমি 26 মাসে একটা ভিডিও করছি। অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে, অটোমেটিক এটা ভাইরাল করে দিয়েছে। আমি মোহাম্মদ তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। আবারও আমার নারায়ণপুর যেহেতুগুলো দোকান আছে ইউনিয়নে, এগুলো প্রতিটা অর্ডারে আমি তদন্ত নিতেছি। আসলে কোন রেটে আজকে বিক্রি করা হচ্ছে 26 মাসের স্বাধীনতা রেটে না সরকারি রেটে, কোন রেটে বিক্রি করতেছে আসলে আবার আমি দাম জিজ্ঞেস করবো এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি 26 মাসের উপলক্ষে যে জিলেবিটা রেটে বিক্রি করছেন, আপনি আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। আগের রেটে ছিল আর কি, আজকে একটু 10 টাকা কম চাইছে। অনেক সুন্দর কথা বলতেছি। আগের রেটে বিক্রি করতে 26 মাসের উপলক্ষে যে রেটটা বিক্রি করছে জিলেবি, ওই রেটে বিক্রি করতেছে। আসলে আবারও তার কাছে আমি যাবো কেন রেটটা কমতেছে না, বাড়তেছে না কেন? কারণ এই এলাকা হলো কষ্টের এলাকায়, যে নদী খাল পার হইতে হয়, মাল থামাতে অনেক কষ্ট হয়, আনতে হয়, ভাড়া বেশি, রেট বেশি, এই কারণে একটু সমস্যা। অনেক সুন্দর কথা বলেছে। এখানে নাই কোনো রাস্তাঘাট, আনতে হয় কোন সাইকেল অথবা মাল আনতে হয় ঘোড়ার গাড়িতে, অনেক কষ্ট করে আনতে হয়। এদের মালের দাম কমেও না, মালের দাম বাড়ে না। আবার প্রশ্ন করবো, আপনি চিনি, ময়দা ইত্যাদি মিত্যাদি এগুলো কোথা থেকে আনেন? এটা সব আমরা এই কুড়িগ্রাম থেকে নিয়েছি। কুড়িগ্রাম শহর থেকে আনেন? শহর থেকে নিয়েছি। শহরে কোনো দাম কমে না? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা কমে না? তখন তো রেট তো ওদিকে আরো বেশি, এই নারায়ণপুরে হালকা হালকা আরো রেট বেশি করি যায়। আসলে আমাদের নারায়ণপুরে অনেক ক্যারিং খরচ বেশি। একটা ময়দার বস্তা, একটা চিনির বস্তা, এটা ইত্যাদি মিত্যাদি একটু যে পর্যন্ত যে অনেক ক্যারিং খরচ দিয়ে আনতে হয়। তার মধ্যে আমি এখানে নারায়ণপুর ইউনিয়নে উদ্যোগ নিয়েছি, কোনো দাম বাড়া যাবে না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। ওনারা দেখে কিন্তু হাসাহাসি করতেছে অনেকেই। আসলে এই বাংলাদেশের মধ্যে তাজু ভাই আবারও প্রমাণ করছে যে চেহারা না থাকলেও, কুট্টাই পরা না থাকলেও যে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আপনি তার পেজের স্ক্রিনশটটা দেখেন, গত 4 দিন আগেও যেখানে তার 10,000 ফলোয়ার ছিল না, আজকে তার ফলোয়ার দাঁড়াইছে প্রায় আপনার 2,34,000-এর উপরে। তো এইটাই হচ্ছে মানুষের একদম পিওর ভালোবাসা। আপনি যখন মানুষের জন্য নিজের দিলটাকে পরিষ্কার করে কিছু করতে চাবেন, মানুষ আপনার নিয়ে হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার দিল যদি পরিষ্কার থাকে, আল্লাহ আপনাকে পথ দেখায় দিবে। যে তাজুরে আপনার গত 1 সপ্তাহ আগেও কেউ দেখতে পারতো না, তার বাড়িতে কেউ যাইতো না, আজকে তার বাড়িতে মানুষের ভিড় করতেছে তারা দেখার জন্য। সাংবাদিক থেকে শুরু করে সবাই আসতেছে তারা দেখার জন্য। হ্যাঁ, এখন কথা হচ্ছে গত 4 দিন আগেও একটা ভিডিও দেখলাম, তার গরু পার হইতেছে। আপনারা হয়তো বা আপনারা দেখছেন সম্ভবত, পানি দিয়ে গরু পার হইতেছে। ওইটার ভিডিও করে উনি ছাড়ছিল যে গরুগুলা কষ্ট করে পানি দিয়ে পার হইতেছে। যদি একটা ব্রিজ থাকতো তাহলে গরুগুলা কষ্ট হইতো না। আরেকটা ভিডিওতে দেখলাম কুটটাই না, ওই যে একটা শার্ট দেখেন না সবসময় যেটা পরে থাকে, একটা শার্ট আর একটা প্যান্ট পরে ইং করছে আর কি। তো এটা পরে আর বুট পরে ভিডিও বানাইতেছে। এগুলা দেখে অনেকে হাসাহাসি করতেছে। তো হাসাহাসি করতেছে, আমি বুঝলাম না বিষয়টা। হাসাহাসি করার কারণ আছে, কারণ দেখতে কেমন দেখা যায়, তখন তার সেইভাবে ভাইরাল হয় নাই। আজকে তো ভাইরাল হয়েছে, আজকে এলাকার মানুষরাই তার পিছনে ঘুরতেছে। এখন মূল পয়েন্টটা হইতেছে, ভাই আপনি যখন সফলতার দ্বারপ্রান্তে চলে যাবেন, দেখবেন যে আপনারা সবাই ভালোবাসবে। আর যখন আপনি সফল হবেন না, তখন দেখবেন যে আপনারা কেউ ভালোবাসবে না। এই দুনিয়ার মানুষ স্বার্থের জন্য পাগল। আজকে যে তার সাথে বন্ধু বান্ধব গুলা দেখতেছেন না, বলতেছে আমরা তার বন্ধু। গত 1 সপ্তাহ আগেও কি তারা ওইভাবে তারা মূল্যায়ন করছিল কিনা জানি না, তবে আজকে তারা খুব মূল্যায়ন করতেছে। আজকে সবাই তারা খুব মূল্যায়ন করতেছে। এই দুনিয়ার স্বার্থের জন্য পাগল। হ্যাঁ, তবে তাজু ভাই অন্য অন্য সাংবাদিকদের চেয়ে ভালো আছে। কারণ তাজু ভাই অন্য অন্য চুরবাটপারদের মতো কুটটাই পরে আপনার সাংবাদিক যেগুলো আছে, হলুদ সাংবাদিক যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, নিউজ করে উল্টা পাল্টা, তাদের চেয়ে আমাদের তাজু ভাই কথা না বলতে পারলেও আমরা বুঝতে পারি সে কি বুঝাইতে চাইতেছে আর কি বলতে চাইতেছে, আমরা এগুলো বুঝতে পারি। হ্যাঁ, কুট্টাই পড়া সাংবাদিকদের চেয়ে আমাদের তাজু ভাই অনেক হাজার গুণে ভালো আছে।